কাঁঠালের বিচি কিভাবে সংগ্রহ করে থুয়ে ১ বছর খাওয়া যায় একটা রিপ্লাই ভিডিও আজ বানায়। সম্ভবত বগুড়ার থাকে, বোনটা থাকে ঢাকাত। ওই বোনটার কাঁঠালের বিচি নাকি খুবই প্রিয়। যাই এই কাঁঠালের বিচি সংগ্রহ করার বুদ্ধিটা জানে, কমেন্টে কইবা কইছিল ওই জন্য একটা রিপ্লাই ভিডিও বানানো। যারা জানে না অবশ্যই এই ভিডিও থেকে শুনে জানে নিতে পারবেন। যাই হোক, এই যে খালি কাঁঠালের বিচি ভাজি ভর্তা করবে না, সাথে করিম কুমড়ারও জালি একটা ভাজি। এই যে কুমড়ার জালিতে গাছতে পারেনি আমি একদম কচি। আর এই যে গোল গোল করে এটা ভাজি করো মনে হচ্ছে বড় জালি দেখে গোল গোল করে ভাজি করতে বেশি ভালো হচ্ছে না। ওই জন্য ভাবনু যে না চিকন করে ঘুষি নাও নিয়ে ভাজি করো। আর আমরা গ্রামের মানুষ অত ঠাটবাট হয়ও না আমাদের। তো যাই হোক, এটা কুমড়ার জালিতে এই যে ঘষা দিয়ে ঘুষি নেওয়ার পরে ধুয়ে নিয়ে আসে, আনা লবণ আনা হলদি দিয়ে মেখতে নিম, কারণ মেখতে নিলে পানিতে পুরোটাই পড়ে যাইবে। দেখো কতগুলো পানি বাড়াইলো, এই পানিতে ভাজি থাকলে কিন্তু ভালো হইলো না হয়। তো যাই হোক, উনকা করে মেখতে নিলে কিন্তু সব পানি পড়ে যাইবে, আর এই পড়ে যাওয়ার পর এই ভাজিটা করলে কিন্তু বেশ ভালো হয় করতে। আর এই ভাজিটা করার জন্য একটা পেঁয়াজ আর ২-৩টে কাঁচা ঝাল আর রসুনের কোয়া কয়টা এমন থেতলা করে দেওয়াতে হাতের কাছে যখন যেটা পাও তখন দেখে সেটা দিয়ে কাজ কাম করবেন। আগে গ্রামের মানুষের কাজের কোনো হিসাব নাই। তো যাই হোক, এই যে এটা কুমড়া ভাজিটা চুরে দিয়ে মূল কথায় আসা যাক। এই কাঁঠালের বিচি কিভাবে আমরা গ্রামত থুই থুয়ে ১ বছর ধরে খাই। এই কাঁঠালের বিচিটা যখন মনে করো যে শুকান কাঁঠালের বিচিতে ৩-৪টে পলিথিনের কাগজ একসাথে করে নিয়ে ওরই ভিতর যদি এই কাঁঠালের বিচিগুলো থোয়া যায় নিম্নত ১ বছর থাকবে, তারপরেও বিচিগুলো টলটলায় থাকবে। মনে হচ্ছে যেন কেবল নতুন কাঁঠালের বিচি বাই করে রান্না করা হচ্ছে, ইনকে থাকবে। একদম নষ্ট হবে নাই, কি কোনো প্রকারের কোনো ঝামেলাও হবে না। তো যারা জানেন না কাঁঠালের বিচি কিভাবে সংগ্রহ করে রাখা লাগে, এই ভিডিওটা দেখে আপনারা জানে নিবেন। আমরা তো গ্রামত ওইভাবেই থুই কাঁঠালের বিচি ১ বছর থোয়া যাইবে, এই যে পলিথিনের কাগজত করে থুবে। আর কতদিন হচ্ছে তারপরেও দেখো বিচিগুলো কত টলটলা আছে, একদিন এমনি থাকলে সব বিচি নষ্ট হয়ে গেল হয়। আর এই কাঁঠালের বীজটা এইভাবে যদি ভাজি করে ভর্তা করা যায়, খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এই বিচির ভর্তা ভাজি ভর্তাটাই গ্রামের মানুষ সচরাচর বেশি খায়, কারণ এইভাবে স্বাদ পাওয়া যায় ভর্তাটার বেশি। তো যাই হোক, আপনাদের জন্য আজ এই রিপ্লাই ভিডিওটা বানা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর এই পেজটা ফলো করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।